শান্তি। 19/12/2023 প্রাতঃমূল্যে ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, সার্ভিসের বৃদ্ধির নতুন নতুন পদ্ধতি বের করো, নতুন নতুন যুক্তি বের করো। সার্ভিস কিভাবে বৃদ্ধি পাবে তার জন্য নতুন নতুন যুক্তি বের করো। গ্রামে গ্রামে গিয়ে সার্ভিস করো। সার্ভিস করার জন্য জ্ঞানের পরাকাষ্ঠা চাই। প্রশ্ন, বুদ্ধি দিয়ে পুরানো দুনিয়া ভুলতে থাকো, তার সহজ যুক্তি কী? তো এই বুদ্ধি থেকে পুরানো দুনিয়াকে ভোলার সহজ যুক্তি কী? উত্তর, ঘরকে ঘড়ি ঘড়ি ইয়াদ করো। ঘর মানে পরম ধামকে প্রত্যেক মুহূর্তে ইয়াদ করো। বুদ্ধিতে যেন থাকে এখন এই মৃত্যু লোকের সাথে হিসাব কিতাব চুক্ত করে অমর লোকে যেতে হবে। দেহ থেকেও বেগার, এই দেহও আমার না। এই রকম অভ্যাস যদি হয় তাহলে পুরানো দুনিয়া ভুলে যাবে। এই পুরানো দুনিয়ায় থেকে নিজের পরিপক্ক অবস্থা বানাতে হবে। একরস অবস্থার জন্য মেহনত করতে হবে। গীত, মাতা ও মাতা তুহে সব কি ভাগ্য বিধাতা। ওম শান্তি। জগদম্বার মহিমা ভারতে খুব আছে। জগদম্বাকে ভারতবাসী ছাড়া কেউ জানে না। নাম শুনেছে যাকে ইভ অর্থাৎ বিবিও বলে। এখন তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে বিবি আর মালিক, এই দুজন ছাড়া তো রচনা রচা যায় না। নিশ্চয় জগদম্বাকে প্রকট হতে হয়। নিশ্চয় ছিল সে, তবেই তো গায়ন হয়। ভারতের মহিমা অনেক। স্বর্গও বলে, আবার এটা জানেও যে ভারতই প্রাচীন ছিল। তাই নিশ্চয়ই হেভেন আবার হওয়া চাই। হেভেন মানে স্বর্গ। এটা তোমরা ঈশ্বরীয় সন্তান ছাড়া কেউ বোঝে না। যে কল্প আগে বুঝেছিল সেই আসতে থাকবে এই জ্ঞানে। কল্প আগে মানে যে 5000 বছর আগে বুঝেছিল সেই আবার এখন বুঝবে। প্রদর্শনী চলতে থাকে, বোঝে কল্প আগের মতোই এখন প্রদর্শনী হবে। সবাইকে বোঝানোর জন্য অক্ষর খুব ভালো। পবিত্র আত্মা, পবিত্রতার দ্বারাই তোমরা লাইটের তাজ পাও। অন্য পুণ্য আত্মা তাকে বলা হয় যারা দান পুণ্য করে। তাই বাবা বলছে পবিত্র আত্মা কি? পবিত্রতার দ্বারাই আমরা লাইটের তাজ পাই। আর দ্বিতীয় পুণ্য আত্মা তাকে বলা হয় যে দান পুণ্য করে। তাদের ইংলিশে ফিলান্থ্রাপিস্টও বলা হয়। পবিত্রকে ভাইসলেস বলে, নির্বিকারী। আলাদা আলাদা অক্ষর। ভারতে দান পুণ্য হয় তো অনেক, কিন্তু বেশিরভাগ দান করে গুরুদের। এখন তাদের পবিত্র আত্মা তো ভালে বলে, কিন্তু পুণ্য আত্মা বলা যাবে না। তারা দান পুণ্য করে না, তারা তো দান পুণ্য নেয়। তো এই সব কিছুর থেকে বুদ্ধিযোগ সরিয়ে বাবার সাথে যেন জুড়ে যায়, তার জন্য বাবাকে বোঝাতে হয় কি এটা ঠিক না। কি ঠিক না? এই যে গুরু আদি, বাবা বলছে এগুলো এদেরও তো আমি উদ্ধার করতে আসি। তাহলে তুমি এখন আমাকে স্মরণ করো। তোমরা হলে জ্ঞান সাগর থেকে বেরোনো জ্ঞান গঙ্গা। বাস্তবে গঙ্গা অক্ষর ঠিক না, কিন্তু গায়ন চলে আসে, তাই তার সাথে তুলনা করা হয়। বাবা এসে পুরানো দুনিয়ার পুরানো সব জিনিসকে নতুন বানায়। স্বর্গ নতুন জিনিস, নতুন জিনিসের সমাচার বাবাই জানে, দুনিয়া তো জানে না। ভগবানুবাচ হলো গীতা, কিন্তু গীতায় শ্রীকৃষ্ণের নাম দেওয়ায় সবার বুদ্ধিযোগ ছিন্ন হয়ে গেছে শিবের থেকে। তাই সর্বব্যাপী বলে দেয় ভগবানকে। শ্রীকৃষ্ণের সাথে অনেকের বুদ্ধিযোগ আছে। যেখানেই গীতার মান হয় তার মানে শ্রীকৃষ্ণেরই মান হয়। বাস্তবে বাবার মহিমার টোপি বাচ্চাদের উপরে চলে আসে। যেটা বাবার মহিমা সেটা কার উপর চলে এসেছে? কৃষ্ণের উপর। কৃষ্ণকে সেই মহিমা দিচ্ছে, কিন্তু গীতার জ্ঞান তো কৃষ্ণ দেয়নি, শিব বাবা দিয়েছে। তো এটাও ড্রামায় সেট আছে যে মানুষ এই ভুল করবে, আর বাবা এসেই এটা বোঝায়। বাবা বারবার বোঝায়। যখন কেউ আসে তো প্রত্যেকের অকুপেশান জিজ্ঞেস করো যে এর থেকে তোমার কি সম্বন্ধ। বাবা প্রশ্নাবলী অনেক ভালো বানিয়েছে।
সার্ভিস তো অনেক ভালো হতে পারে, সার্ভিস তো জগদম্বার মন্দিরে অনেক ভালো হতে পারে। সেখানে গিয়ে বোঝাও যে এ হলো জগদম্বা, সৃষ্টিকে রচনা করে মাতা। কোন দুনিয়া রচনা করে? নিশ্চয়ই নতুন দুনিয়ায় রচবে। আচ্ছা, এই মাতার আবার পিতাকে, একে কে জন্ম দিয়েছে? মানুষ তো মুখ বংশাবলীর অর্থই বোঝে না। তোমরা জানো একে পরমপিতা পরমাত্মা জন্ম দিয়েছে মাম্মাকে। তোমাদের বাচ্চাদেরই বোঝাতে হবে জগদম্বা মুখ বংশাবলী, কিন্তু কিভাবে? পরমপিতা পরমাত্মা তো নিরাকার, বোঝানো হয় ব্রহ্মার তন দ্বারা। পরমপিতা পরমাত্মা এসে যেরকম এই ব্রহ্মাকে অ্যাডপ্ট করেছে, সেরকম মাম্মাকেও অ্যাডপ্ট করেছে। এই কথাগুলো সবার বুদ্ধিতে স্থায়ী টিকে থাকে না, ঘড়ি ঘড়ি ভুলে যায়। বাচ্চারা তো সার্ভিস অনেক করতে পারে, জগদম্বার মন্দিরে পরিচয় দেওয়া উচিত, তো তাদেরও বুদ্ধিযোগ যেন বাবার সাথে জুড়ে যায়। জগদম্বাও সেই বাবার সাথেই যোগ লাগায়, তাহলে আমরাও তার সাথে যোগ লাগাবো। নিচে জগদম্বা তপস্যায় বসে আছে, তার মন্দির উপরে নিচে রাজযোগের তপস্যা করছে, আবার রাজরাজেশ্বরী স্বর্গের মালিক হবে সে সত্যযুগী দুনিয়ায়। এখন হলো কলিযুগ, আবার যখন সে তপস্যায় বসে তবেই তো স্বর্গের মালিক হবে না? তোমাদের বুদ্ধিতে সারা জ্ঞান থাকা উচিত। এই সত্যিকারের রায় মানুষকেই দেওয়া হয়, তোমরা প্রত্যেককে পরিচয় দিতে থাকো। তো বাবা বলছে, আর তোমরা তো প্রত্যেকের বায়োগ্রাফি জানো, তো প্রত্যেকের পরিচয় দাও। কিন্তু সবার বুদ্ধিতে তাড়াতাড়ি থরেই এই জ্ঞানটা বসতে পারে? বসবে তখনই যখন সার্ভিসে লেগে যাবে। চিত্র খুব ভালো বানানো আছে, লক্ষ্মীনারায়ণের মন্দিরে গিয়ে বোঝাতে পারো। বাবা বলে আমার ভক্তদের শোনাও, মানে শিবের ভক্তদের। ভক্তরা নিশ্চয়ই মন্দিরেই পাওয়া যাবে ভক্তদেরকে, তাদেরকে ভালোবেসে বোঝাও যে এই যে লক্ষ্মীনারায়ণের চিত্র, এদেরকে সবাই বলে এরা স্বর্গের মালিক ছিল। আচ্ছা, তাহলে এখন কি? নিশ্চয় বলবে কলিযুগ, তো কলিযুগে দুঃখই দুঃখ, তাহলে এরা বাদশাহী কী করে পাবে? তোমরা জানো তো, সবাইকে শোনাতে পারো। একজনকে বোঝাবে তো সৎসঙ্গ জড়ো হয়ে যাবে, একজনকে বোঝালে আরও একজন জড়ো হতে থাকবে। তখন সবাই বলবে আমাদের কাছে এসো। মন্দিরে বড় মেলা লাগে, রামেরও মন্দিরে গিয়ে তোমরা অকুপেশন বলতে পারো। আস্তে আস্তে যুক্তি দিয়ে বোঝানো উচিত। অনেক বাচ্চা লেখেও, বাবা আমি এইরকম বুঝিয়েছি। একজনকে বোঝালে আবার অন্যজন নিমন্ত্রণ দিতে থাকে। আমাদের ঘরেও 7 দিন ভাষণ যদি চলে তো ভালো, তারপরে সেইখান থেকে শুনে আবার অন্য কেউ বেরোবে। যে কেউ নিমন্ত্রণ দিই তাকে এইরকম বোঝানো উচিত যাতে সে জ্ঞানটাকে না ছাড়ে। ভাষণ করলে আশেপাশের মিত্র সম্বন্ধী আদিও জড়ো হতে থাকে, এইভাবেই তো বৃদ্ধি হয়। সেন্টারে এতজন আসতে পারে না, এটা ভালো যুক্তি। এই রকম মেহনত করা উচিত। মেহনত করার ঢং মুশকিল খুব কম জনেরই হয়। জ্ঞানের পরাকাষ্ঠা চাই। বাবা কত দূর থেকে আমাদের শেখাতে আসে। যদি সার্ভিস না করো তাহলে উঁচু পদ কী করে পাবে? স্কুলে বাচ্চারা খুব ভালো চমৎকারী হয় তো উছালতে থাকে, এটাও তো পড়া, এটা ওয়ান্ডারফুল পড়া। এখানে বয়স্ক জোয়ান বাচ্চা সবাই পড়ে। গরিবদের তো আরোই ভালো চান্স। সন্ন্যাসীরাও বাস্তবে গরিবই, কত বড় বড় ধনবান মানুষ তাদের কাছে ডাকে। সন্ন্যাসীরা ঘরবাড়ি ছেড়ে কী হয়, ঘরবাড়ি ছেড়ে বেগার হয়ে যায়, ভিক্ষা মানে দরিদ্র, যা তো কোনো কিছুই তাদের কাছে থাকে না। তোমরাও যদি এখন বেগার হও তাহলেই প্রিন্স হতে পারবে। আমরা যদি এখন সব কিছু ছেড়ে দিই তবেই তো প্রিন্স হব, রাজকুমার। তো বাবা বলছে সন্ন্যাসীরাও বেগার, তো এখানে পবিত্রতার ব্যাপার। তোমাদের কাছে আর কিচ্ছু নেই, তোমরা তো দেহকেও ভুলে যাও। দেহ সহিত সব কিছু ত্যাগ করে এক বাবার হও। যত এক বাবাকে ইয়াদ করবে তত ধারণা হবে। একরস ধারণা হয়ে গেলে তার জন্য মেহনত চাই। একরস ধারণা করার জন্য তো মেহনত করতে হবে, আমাকে বাবার কাছে যেতে হবে। তাহলে এই পুরানো দুনিয়ার খেয়াল কেন রাখবো?
যতক্ষণ পরিপক্ক অবস্থা হবে না ততক্ষণ এই পুরানো দুনিয়া, এই পুরানো শরীরেই বুদ্ধি থাকবে। তো বাবা বলছে পরিপক্ক অবস্থা না হওয়া অবধি আমাদেরকে এই পুরানো দুনিয়াতেই থাকতে হবে, পুরানো শরীরেই। পরিপক্ক অবস্থা হয়ে গেলে তখন আমরা তো এই শরীর ছেড়ে পরমধাম চলে যাব। এখন তোমাদের গৃহস্থ ব্যবহারে থেকে পবিত্র হতে হবে। এই মৃত্যু লোকের থেকে হিসাব কিতাব চুক্ত হয়ে যাবে। এখন অমর লোকে যেতে হবে। ঘরকে ঘড়ি ঘড়ি ইয়াদ করলেই পুরানো দুনিয়া ভুলতে থাকবে। বলো গীতায় বাবা কি বলেছে? ভগবানকে বাবা বলা হয়। নিরাকার বাবা বলে মা মেকম ইয়াদ করো, যোগ অগ্নির দ্বারাই তোমার বিকর্ম বিনাশ হবে। এটা ভগবানের মহাবাক্য যে পুরানো দুনিয়া আর পুরানো দেহকেও ছাড়ো, দেহি অভিমানী হয়ে নিরন্তর বাবাকে স্মরণ করো। দেহি অভিমানী মানে নিজেকে আত্মা ভেবে পরমাত্মাকে স্মরণ করো। ভগবান হলো নিরাকার, আত্মা শরীর নিয়ে টকি হয়। বাবা তো গর্ভে জন্ম নেয় না, তার একটাই নাম শিব। ব্রহ্মা বিষ্ণু শঙ্করের নিজের সূক্ষ্ম শরীর আছে, আর বাবা তো নিরাকার, পরমপিতা পরমাত্মা, আবার তার নাম হয় শিব। সেই হলো জ্ঞানের সাগর। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে রচয়িতা বলে না, রচয়িতা এক নিরাকারকেই বলা হয়। সে আবার সাকারি রচনা কি করে রচবে? তো ব্রহ্মা দ্বারা এসে সে বোঝায়। শ্রীকৃষ্ণ তো হতে পারে না, ব্রহ্মার হাতে বেদশাস্ত্র দেখায়। গাওয়াও হয় ব্রহ্মা দ্বারা স্থাপনা, ব্রহ্মা দ্বারা সব শাস্ত্রের সার শোনায়। নিরাকার শোনায় সাকার দ্বারা। এই কথাগুলোকে ভালোভাবে ধারণ করতে হবে। ভগবানুবাজ আমি রাজযোগ শেখাই। বিনাশের আগে স্থাপনাও অবশ্যই হওয়া চাই। প্রথমে হলো স্থাপনা, বড় ক্লিয়ার লিখতে থাকতে হবে। ব্রহ্মা দ্বারা সূর্যবংশী ঘরানার স্থাপনা লেখাও বড় আচ্ছা রহস্য। এই লেখাটাও একটা রহস্য, কিন্তু যখন কেউ মেহনত করবে তবেই তো সেটা সার্ভিসে লাগবে। সার্ভিসে লাগলেই মজা আসবে। মাম্মা বাবাকেও সার্ভিস করতে খুব মজা আসে। মাম্মা বাবারও এই বাবা সেবা করতে মজা আসে। বাচ্চাদেরও সার্ভিস করতে হবে। মাম্মাকে তো মন্দিরে নিয়ে যাবে না, মাম্মার তো বড় মহিমা আছে, বাচ্চাদেরই যেতে হবে। বাবা বলে বানপ্রস্থীদের গিয়ে তাদেরকে এই প্রশ্ন জিজ্ঞেস করো, তারপর বোঝাও যে কখনো গীতা অধ্যয়ন করেছেন? গীতার ভগবান কে? ভগবান তো একজন নিরাকারই হয়। সাকারকে তো ভগবান বলা যায় না, মানে যার শরীর আছে সে তো ভগবান হতে পারে না, ভগবান একজন। তো এতে সার্ভিসের অনেক বিচার সাগর মন্থন চলা উচিত যে কি করে যুক্তি দিয়ে অন্যকে বোঝাবো। প্র্যাকটিস করতে হবে, তাহলে বাইরে গিয়ে ট্রায়াল করতে হবে। তাই বাবা বলছে যদি প্র্যাকটিস করতে চাও তাহলে বাইরে গিয়ে ট্রায়াল করো। জগদম্বার দর্শন করতে রোজ আসে। ত্রিবেণীতেও মানুষ অনেক যায়, সেখানে গিয়েও সার্ভিস করো, ভাষণ করো, তাহলে অনেকে এসে জড়ো হবে, নিমন্ত্রণ দিতে থাকবে। আমাদের কাছে এসে সৎসঙ্গ করো। বাবা মাম্মা তো কোথাও যেতে পারবে না, বাচ্চারা যেতে পারে। বাঙালে মানে এই যে পশ্চিমবঙ্গে কালীর মন্দির আছে, সেখানেও অনেক সার্ভিস করতে পারো। কালীকে এর ওপর ভাষণ করো, কিন্তু হিম্মত চাই। বাবা জানে কে বোঝাতে পারে। যার মধ্যে দেহ অভিমান আছে সে কি সার্ভিস করবে? সার্ভিসের প্রমাণই সে দেয় না। সার্ভিস যদি পুরো না করো তাহলে নাম বদনাম হবে। যোগীর মধ্যে খুব বল চাই, মানে শক্তি। কোন শক্তি? দেহের শক্তি না, যোগের শক্তি। বোঝানোর জন্য পয়েন্ট খুব ভালো বাবা দিতে থাকে, কিন্তু ভালো ভালো মহারথীও ভুলে যায়। সার্ভিস তো অনেক আছে, একে বলা হয় বৃহদের সার্ভিস। তারপরে যে বৃহদের সার্ভিস করবে সে মানও অনেক পায়। মুখ্য হলো পবিত্রতার কথা। চলতে চলতে ভেঙে পড়ে। লৌকিক বাবার সাথে কখনো নিশ্চয় ভাঙে না, কিন্তু এইখানে চলতে চলতে বাবার প্রতি নিশ্চয় চলে যায়। এখানে বাবার কাছে জন্ম নেয়, এই রকম বাবাকে আবার ঘড়ি ঘড়ি ভুলে যায়, কারণ বাবা বিচিত্র, কারণ বাবার কোনো চিত্র নেই।
তাই বাবাকে ভুলে যায় বাচ্চারা। বাবা বলে আমাকে স্মরণ করো, আর তুমি পবিত্র হও তো আমার কাছে চলে আসবে। আত্মা ভাবে আমরাই তো 84 জন্মের পাঠ বাজিয়েছি, আত্মার মধ্যেই পাঠ সেট আছে, শরীরে থোড়েই পাঠ আছে। এত ছোট আত্মার মধ্যে কত ভারী পাঠ আছে, এটা বুদ্ধিতে কত নেশা থাকা উচিত। ব্যবহারের সাথে সাথে এই সার্ভিসও করতে পারো। বাবা বলছে তোমার কার্য ব্যবহার, গৃহস্থ ব্যবহারে থেকেও তুমি বাবার সার্ভিস করতে পারো। মা বাবা তো কোথাও যেতে পারবে না, মাম্মা বাবা, বাচ্চারা যেখানে গিয়েও সার্ভিস করতে পারে। বাচ্চাদেরই লাকি স্টার্স বলা হয়। अच्छा, मीठे मीठे ज्ञान लकी सितारों को माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার: 1, দেহ অভিমান ছেড়ে সার্ভিস করতে হবে। বিচার সাগর মন্থন করে বেহদের সার্ভিসের প্রমাণ দিতে হবে। 2, এই মৃত্যু লোক থেকে পুরানো সব হিসাব কিতাব চুক্ত করতে হবে। পুরানো দেহ আর পুরানো দুনিয়াকে বুদ্ধি দ্বারা ভুলতে হবে। বরদান: একের স্মৃতি দ্বারা একরস স্থিতি যে বানায় সেই উঁচু পদের অধিকারী ভব। তো যে একজনের স্মৃতির দ্বারা একরস স্থিতি বানাবে সেই উঁচু পদের অধিকারী ভব। বাবা বলছে একরস স্থিতি বানানোর জন্য সদা একজনের স্মৃতিতে স্থিত থাকো। যদি একজনের বদলে অন্য দ্বিতীয় কেউ ইয়াদ আসে তো একরসের বদলে বহু রস স্থিতি হয়ে যাবে। যেই সময় অন্য কোনো রস আকর্ষিত করে সেই সময় যদি তোমার অন্তিম সময় চলে আসে তো উঁচু পদ পাবে না। তাই প্রত্যেক সেকেন্ড অ্যাটেনশান রাখো। সদৈব একের পাঠ পাক্কা করো। এক বাবা, একটাই সঙ্গমের সময়, আর এক রস স্থিতিতে থাকতে হবে, তাহলেই উঁচু পদের অধিকার পেয়ে যাবে। স্লোগান: শুদ্ধ সংকল্পের ভোজন স্বীকার যে করে সেই সত্যিকারের বৈষ্ণব। যে শুদ্ধ সংকল্পের ভোজন স্বীকার করে সেই শুদ্ধ বৈষ্ণব, সত্যিকারের বৈষ্ণব। আচ্ছা, ওম শান্তি।